সুপ্রিয় অনলাইন শিক্ষার্থী, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সাথে আছি মোহাম্মদ এরশাদুল আলম মণ্ডল, ট্রেড ইন্সট্রাক্টর, সিঙ্গেন্ডারবার্ট হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের 4th অধ্যায়ের পার্ট 2 বাংলাদেশের শিল্প নিয়ে আলোচনা করব। তো বাংলাদেশের শিল্প নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এখানকার প্রায় 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষি মানুষের জীবিকা নির্বাহে বিশাল একটা ভূমিকা রাখে। তারপরেও ব্রিটিশ আমল থেকে মাঝারি ধরনের শিল্প কারখানা গড়ে উঠেছে। বিশেষ করে ব্রিটিশের পরবর্তী সময়ে পাকিস্তান আমলে পাট শিল্পের ব্যাপক প্রসার লক্ষ্য করা যায়। এ সময় বাংলাদেশের নারায়ণগঞ্জে আদমজি জুট মিল তৈরি করা হয়, যেটা এশিয়া তথা ইউরোপীয় অঞ্চলে একটা বৃহৎ আকৃতির শিল্প কারখানা ছিল। পরবর্তীতে আমরা পাকিস্তানের বৈষম্যের শিকার হই এবং এক পর্যায়ে আমরা যখন বাংলাদেশকে স্বাধীন করি, স্বাধীন বাংলাদেশে শিল্প কারখানার ব্যাপক প্রসার ঘটে। বিশেষ করে পাট, বস্ত্র, চিনি, ওষুধ, সার, সিমেন্ট, রেল যন্ত্রাংশ ইত্যাদি। ইদানিং নৌশিল্পেও আমাদের উন্নতির স্বাক্ষর রেখেছি। আমরা নিজের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও পানি জাহাজ রপ্তানি করে থাকি। তো আমাদের এই শিল্পগুলোকে মূলধন, উৎপাদনের পরিমাণ, কর্মী বা শ্রমিকের সংখ্যা ইত্যাদি বিচার বিশ্লেষণ করে 4 ভাগে ভাগ করতে পারি। এগুলো হচ্ছে প্রথমেই যে ভাগটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বৃহৎ শিল্প। তাহলে আমরা 4টি ভাগে শিল্পকে ভাগ করতে পারি। 1 হচ্ছে বৃহৎ শিল্প, 2 মাঝারি শিল্প, 3 হচ্ছে ক্ষুদ্র শিল্প এবং 4র্থ কুটির শিল্প। তো বৃহৎ শিল্প বলতে আমরা যা বুঝি, বড় ধরনের শিল্প প্রতিষ্ঠান যেখানে একটা বড় অ্যামাউন্টের মূলধন খাটানো হয় এবং অনেক শ্রমিককে খাটানো হয়ে থাকে। তো বৃহৎ শিল্পের মধ্যে প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক, কারিগর, প্রকৌশলী, বিশেষজ্ঞ, অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন হয়। এসব শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনের ক্ষমতাও অনেক বেশি। দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করা হয়ে থাকে।
জাতীয় অর্থনীতিতে এ ধরনের শিল্পের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করে এই বৃহৎ শিল্প। এরপরে আমরা দেখব মাঝারি শিল্প। মাঝারি শিল্প যেসব শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, বিশেষ করে এগুলোতে 1.5 কোটি টাকার উপরে মূলধন খাটে, সেইগুলোকে সাধারণত আমরা মাঝারি শিল্প বলে থাকি। যেমন হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, সিরামিক, কোল্ড স্টোরেজ, যেটাকে হিমাগার বলা হয়। দেশের চাহিদা পূরণও অনেক লোকের কর্মসংস্থানের মাধ্যমে এ ধরনের শিল্প জাতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। এরপর আমরা দেখব কুটির শিল্প। 1.5 কোটি টাকার কম মূল্যের মূলধন যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানে খাটানো হয়ে থাকে, এগুলো কুটির শিল্পের মধ্যে পড়ে। এই কুটির শিল্পের মধ্যে যে শিল্পগুলো কুটির শিল্পের আওতায় পড়ে সেগুলো হচ্ছে কামার কুমারের কাজ, বাঁশ বেতের কাজ, শাড়িতে বুটিকের কাজ, শাড়িতে ডিজাইন করার কাজ, তাঁত শিল্প, এগুলো হচ্ছে ক্ষুদ্র শিল্প। তো ক্ষুদ্র শিল্পের মধ্যে জুতা, প্লাস্টিক কারখানা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এই ক্ষুদ্র শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত। তো ক্ষুদ্র শিল্পের মধ্যে ছোট ছোট শিল্প কারখানাগুলোই পড়ে আর কি। আর কুটির শিল্পের মধ্যে হস্তশিল্প, এখানে বাঁশ বেতের কাজ, শাড়ি তাঁতের কাজ, বুটিকের কাজ, কামার কুমারের কাজ, এগুলো পড়ে। আমরা এরপর দেখব দেশের অর্থনীতিতে বাংলাদেশের শিল্পের অবদান। বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর হলেও ইদানিং শিল্প ব্যাপকভাবে অবদান রেখে চলছে। বিশেষ করে যে শিল্পগুলোর কথা না বললেই নয়, পোশাক শিল্প তার মধ্যে অন্যতম। পাশাপাশি পাট ও পাটজাত দ্রব্য, সিমেন্ট, ওষুধ, সার, এগুলো তার মধ্যে অন্যতম। বাংলাদেশের শিল্পের সম্প্রসারণ করার ক্ষেত্রে বর্তমান সরকার অনেক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে, যার কারণে বিদেশি বিনিয়োগকারীরা এবং আমাদের প্রবাসী বিনিয়োগকারীরা উদ্বুদ্ধ হচ্ছে এবং শিল্প স্থাপনে আগ্রহী হয়ে উঠতেছে, যেটা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নের একটি সম্ভাবনাময় দিক লক্ষ্য করা যাচ্ছে। শিল্পের সম্প্রসারণের ক্ষেত্রে দেশের সরকারকে আরও বেশ কিছু ভূমিকা রাখলে সেটি শিল্পের সম্প্রসারণটা ত্বরান্বিত হবে বলে মনে হচ্ছে। সেটা হচ্ছে দেশের সর্বত্র শিল্পের সম্প্রসারণ করার নিমিত্তে বিদ্যুৎ
সরবরাহ, গ্যাস সরবরাহ, নিরাপত্তা নিশ্চিতকরণ, ওয়ান স্টপ সার্ভিস চালুকরণ প্রভৃতির মাধ্যমে বাংলাদেশের শিল্পের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। আজকে বাংলাদেশ শিল্পের যতটুকু উন্নয়ন আমরা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে একটি দেশের শিল্প উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যে কারণে শিল্পের সম্প্রসারণ ত্বরান্বিত হয়। তো অদূর ভবিষ্যতে বাংলাদেশের শিল্প আরও সম্প্রসারিত হবে, এটাই কাম্য। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসের